ভ্রমণপ্রিয় মানুষের কাছে পাহাড় যেন একটা আলাদাই ইমোশন, তাই তো প্রতিবারই কিন্তু ছুটে যাই এই পাহাড়ের কোলে। কিন্তু পাহাড়টা অসাধারণ লাগতো, পুরো চারিদিকে পাহাড় আর তার মাঝখানে কিন্তু এই মন্দির। আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ের অনেকটাই উঁচুতে হনুমান টাক মন্দিরের সামনে। বিগত আগের পর্বগুলোতে তোমরা দেখেছো যে গ্যাংটকের পুরো টোটাল ট্যুর গাইড, আর আজকের পর্বে তোমাদেরকে দেখাবো তোমরা গ্যাংটকে এসে কোথায় কোথায় সাইট সিন ঘুরতে পারবে। আজকের গল্পটা একটু অন্যরকমভাবেই করব। এর সাথে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে পাখির চোখে নিজেরাই গ্যাংটক শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবে, অর্থাৎ রোপওয়েতে। গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমার গ্যাংটক এবং সিকিমের দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করব, আর সেখানে আমি দেখাবো তোমাদেরকে গ্যাংটকের সাইট সিন কী কী তোমরা এসে ঘুরবে। এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো পুরো টোটাল ট্যুর প্যাকেজ, মানে কিভাবে কি সম্পূর্ণটা করতে হয়। আর এই পার্টে আমি দুটো পার্ট রাখবো আলাদা, একটা হচ্ছে লোকাল সাইট সিন তোমরা কী কী করবে, আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে নাথুলা অর্থাৎ ইস্ট সিকিমে তোমরা কিভাবে যাবে সেটাও কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। আপাতত এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো গ্যাংটকে আসলে তো শুধু হলো না, তোমরা মোটামুটি 3-4 দিনের যদি ট্যুর প্ল্যান করো সেক্ষেত্রে কিন্তু একদিনকে তোমাদেরকে একদিন রাখতে হবে হচ্ছে গ্যাংটকের সাইট সিন করার জন্য। আর সেখানে তোমরা কী কী ঘুরবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা একদমই অল্প খরচায়। আর এখন আমি যেহেতু দাঁড়িয়ে আছি আমি রুমে, আর রুম থেকে কিন্তু বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো সামনে কিন্তু পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাবে, আর দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যাবে। আমি যদি ডান দিক থেকে ধরি, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ফগি ওয়েদার। আর একটা কথা সেটা হচ্ছে নাথুলাতে আজকে প্রচণ্ড স্নোফল হয়েছে, যার জন্য কিন্তু আমরা নাথুলাতে যেতে পারলাম না। তার কারণ আজকে আমাদের যাওয়ার কথা ছিল নাথুলাতেই, আর নাথুলার পারমিটও আমরা কালকে রাতে করে নিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো আমরা যেতে পারলাম না। তো যার জন্য আজকে মনে করলাম যে দিন তো নষ্ট করা যাবে না, 3-4 দিনের ট্যুর প্ল্যান করলে একটা দিন তোমরা এইরকমভাবে সুন্দরভাবে গ্যাংটকের সাইট সিন করতে পারবে। তো গ্যাংটকের সাইট সিনে কী কী থাকবে চলো তোমাদেরকে আজকে সেটা শেয়ার করব। অলরেডি আমরা লেট হয়ে গেছে, তার কারণ আজকে আমাদের সকালবেলা আমরা ভেবেছিলাম বেরোবো, যেহেতু নাথুলা যাব, তো প্রচণ্ড স্নোফল হয়েছে। হয়তো কালকে গেলে বরফ দেখাতে পারবো, জানি না কী হবে, কিচ্ছু জানি না। আপাতত ঘড়ির কাঁটায় প্রায় 11টা বেজে গেছে। চলো নিচে যাই, গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের হোটেলের বাইরে, আর হোটেল থেকেই তোমরা গাড়ি বুক করতে পারবে, তো সমস্ত তথ্য কিন্তু দেবো। আপাতত চলো নিচে যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল কার্সো নামের বাইরেই, আর আমরা আজকে যেটা বলছিলাম তোমাকে, আমরা যাচ্ছি গ্যাংটকের সাইট সিনগুলো করার জন্য। আর আমরা গ্যাংটকের সাইট সিনগুলো কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বলেছিলাম যে তোমরা যদি ট্যুর এজেন্সির সাথে না আসো, নিজেরা আসলে কিভাবে ঘুরবে সেটা আমি তোমাদের কিন্তু খুব সুন্দর বলে দিচ্ছি। এইরকমই হোটেল বুক করে নেবে, আমি যেমন হোটেল কার্সো নামকে বুক করেছি, তো সেটা বুক করলে তো ওনারাই কিন্তু পুরো কোথায় কি গাড়ি আছে, কোথায় শেয়ারে লাগবে, কোথায় রিজার্ভে লাগবে সমস্তটা বলে দেবে। আমরা যেমন এখন একটা রিজার্ভ করে নিচ্ছি গাড়ি একটা ছোট্ট, আর নাথুলাতে যেতে গেলে কিন্তু শেয়ারেও যাওয়া যাবে, রিজার্ভেও যাওয়া যাবে, সমস্তটাই কিন্তু এনারা করে দেবে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে কিন্তু তোমরা আসতে পারো এখানে। আর এখন আমরা যাচ্ছি, কোন গাড়ি আসে আর গাড়িতে কত পড়ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাড়িটা কিন্তু হোটেল থেকে আমাদেরকে ঠিক করে দিয়েছে, তো গাড়ি এসে গেছে, এই দেখো আজকের আমাদের গাড়ি। আর এই গাড়িটা করেই এখন আমরা কিন্তু বেরিয়ে পড়ছি গ্যাংটকের সাইট সিনের জন্য। কোন কোন জায়গায় গ্যাংটকের সাইট সিনগুলো যাচ্ছি, আর গ্যাংটকের কোন কোন সাইট সিনগুলো ঘুরবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গাড়ি এসে গেছে, দেরি করবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, অলরেডি কিন্তু 11:40 বেজে গেছে। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক, গাড়িতে উঠি আগে। হ্যাঁ এই তো আসছে আগে, ওই যে উধারে এসে গেছে, रेड पांडा का सामने है। हाँ आ रहे ऊपर ही आ रहे। चलो हम बैठ गए, चलो एक बार जाओ जाक दादा को मिलकर। दादा आपका नाम क्या है? हन बहादुर। हाँ। अच्छा हम फर्स्ट कहाँ जाएंगे? अभी ऊपर जाने गणेश तक ना, फर्स्ट पॉइंट क्या है मैंने घूमने? गणेश तक। ठीक है चलो। ठीक है, जैसे ये वीडियो हम लोग हनुमान जी टेम्पल आएगा, उसका बाद आपका तासी व्यू पॉइंट,
गुंजंग मोनेस्ट्री। हाँ हाँ ओ बक्तांग वाटरफॉल्स में तो पानी कम है, अभी जल नहीं, जल कम है। जो जो अच्छा है वही हमको घुमाएंगे, ठीक है। सबसे अच्छे तो वही है ना, अच्छा, हनुमान अच्छा। तक, गणेश तक, काशी अच्छा। पॉइंट, ठीक है ठीक है, गुंजंग चलो। मोनेस्ट्री बेस्ट पॉइंट हुए। बाथरूम फॉल्स जो है ना हाँ उसमें पानी थोड़ा कम है। कम है, लेकिन वो दिखाना पड़ेगा। এটা হচ্ছে সিকিমের হেড অফিস, সিকিম সেক্রেটারি যেটাকে বলে। দেখো আমরা যাচ্ছি এখন। জয় হনুমান, জয় বজরংবলী। তো আজকের দিনে শুরুটা আমরা কিন্তু করছি হনুমান মন্দির দেখেই। আর এই হনুমান মন্দির দেখার জন্য আমরা সবার প্রথম চলে এসেছি হনুমান টাক। হনুমান টাকটা হচ্ছে কিন্তু মোটামুটি গ্যাংটক থেকে অনেকটাই দূরে, প্রায় 8-9 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আসলে কিন্তু মন শান্তি হয়ে যাবে। দেখো তোমাদেরকে একটু দেখাই হালকা করে, সেটা হচ্ছে কি সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে কিন্তু এই হনুমান টাকটা। চলো মন্দিরে যাব, ভেতরে যাব, জুতো খুলে উপরে উঠবো। চলো আগে প্রথমত জুতোটা আগে রেখে নিই, এখানে জুতো রাখার জায়গা আছে। জুতো মোজা কিন্তু আমরা রেখে দিয়েছি। আর এখানে দেখছি একটা ছোট্ট দোকান আছে প্রসাদ সব, এখান থেকে তোমরা কিন্তু ধূপকাঠের প্রসাদ কিন্তু কিনে নিয়ে তোমরা এখানে পুজো দিতে পারবে। আর এখন আমরা এখান থেকে মন্দিরে ফার্স্টে ঢুকবো, হনুমানজিকে দর্শন করব, দর্শন করে ওপর দিকে উঠে যাব। আর এখানে জুতো রেখেছি, জুতো রাখতে কিন্তু কোনো রকম পয়সা লাগেনি, ফ্রি অফ কস্ট। চলো আপাতত হনুমানজিকে দর্শন করি, দর্শন করে আস্তে আস্তে ওপরের দিকে উঠবো। কারণ পুরো জায়গাটা আমার কাছে নতুন, কোথায় কী আছে জানি না, যেটা নিজে দেখবো সেটাই কিন্তু তোমাদের সাথে দেখাতে দেখাতে যাবো। জয় জয় শ্রীরাম, জয় হনুমান। চলে এসেছি হনুমান মন্দিরের সামনে। জয় শ্রীরাম, জয় হনুমান। রীতিমতো আমরা কিন্তু দৌড়ে দৌড়ে উঠতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা সিঁড়িগুলো, খালি পায়ে থাকা যাচ্ছে না, পা অবশ হয়ে যাবে। দৌড়ে দৌড়ে উঠি। জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম। কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এখান থেকে কিন্তু পাহাড়ের দুর্দান্ত ভিউ পাওয়া যেত। ও হো, দেখো উপরে কত সুন্দর একটা মন্দির, দুর্দান্ত লাগছে। ওয়াও, দেখো। জয় শ্রীরাম, জয় বজরংবলী। এখন আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ের অনেকটাই উঁচুতে, হনুমান টাক মন্দির সামনে। পাশে কিন্তু দুর্দান্ত একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা লাগে, টুপিটা পরে আসতে হবে। পাশে কিন্তু দুর্দান্ত একটা পাহাড়ের ভিউ, শুধুমাত্র ফগি ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না ভালো, কুয়াশা প্রচণ্ড। দেখো, নাহলে কিন্তু পাহাড়টা অসাধারণ লাগতো, পুরো চারিদিকে পাহাড় আর তার মাঝখানে কিন্তু এই মন্দির, অসাধারণ লাগছে জাস্ট। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जय सिया राम, बोलो जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम, जय बजरंगबली, जय हनुमान। जय बजरंगबली। আজ হচ্ছে মঙ্গলবার, তার সাথে হনুমানজির মানে মন্দির দর্শন, মানে দারুণ, সত্যি মন শান্তি হয়ে গেল এখানে এসে।
একটু হনুমান চালিসা পড়ে নিলাম, মঙ্গলবার তার মধ্যে আজকে। ওখানে বসে কিছুক্ষণ বসবে, মন কিন্তু শান্ত হয়ে যাবে জাস্ট। আর মন্দিরের পাশে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, দুর্দান্ত লাগছে। মানে আমরা হয়তো আজকে যদি গ্যাংটকে হোটেলে যদি দিনটা কাটাতাম তাহলে হয়তো এই জায়গাগুলো আর আসা হতো না, আফসোস করতাম। কিন্তু এখন এসে সেই জায়গাটাকে মানে সেই শান্তিটা অনুভব করছি। কি দারুণ পাহাড়টা শুধু দেখো, ওহো অসাধারণ একটা ভিউ আসছে, কিন্তু শুধুমাত্র ফগি ওয়েদার। আমি পাহাড়ে আসলেই কেন যে এরকম হয় আমি জানি না, কালিম্পংয়ে গিয়েও সেটা হয়েছে আর এখানেও কিন্তু সেটাই হলো। যাই হোক চলো এখন আমরা ফিরে যাই গাড়ির দিকে। তো পুরো আবারও গাড়ির দিকে যাচ্ছি, চলো গিয়ে দাদাকে জিজ্ঞাসা করি নেক্সট কোথায় যাব। এখানে একটা দোকান দেখছি, এখানে কিন্তু তোমরা চা কফি এছাড়াও কিন্তু ছোটোখাটো মানে কিছু স্ন্যাক্স কিন্তু তোমরা পেয়ে যাবে, খেয়ে নিতে পারো। আমরা যেহেতু হোটেল থেকে খেয়ে এসেছিলাম তাই আর আলাদা করে খাওয়া দাওয়া করলাম না। এই যে গাড়ি, চলো উঠে পড়ি আবারও। নেক্সট কোথায় যাব দাদা? গণেশ টেম্পল আছে, গণেশ টেম্পলে যাচ্ছি, চলো। এখন চলে এসেছি আমরা আজকে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে গণেশ টক ঘোরার জন্য। আর দেখো এই হচ্ছে জায়গাটা, এরকমই সুন্দর লাগছে, বেশ মনোরম পরিবেশ। আর পাশে দেখছি এখানে ঢুকতেই দেখলাম এখানে ড্রেস দিয়ে ছবি তুলে, আর ছবি তোলার সিস্টেম আছে এই এরকম দেখো। 50 রুপিস করে না, 50 রুপিস। আচ্ছা মানে 50। अच्छा औरत का 100। अच्छा और जगह 100, आपके पास ही से 50। अच्छा अच्छा আচ্ছা, মানে গণেশ টকে যদি তোমরা এরকম ড্রেস দিয়ে ফটো তোলো, ড্রেস পরে এরকম, তাহলে সেক্ষেত্রে কিন্তু 50 টাকায় হবে। অন্যান্য জায়গায় ভিডিওতেও দেখেছি 100 টাকা করে নেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গণেশ টকে তোমরা কিন্তু এরকম ছবি তোলার জন্য যদি নিতে পারো তাহলে সেক্ষেত্রে 50 টাকায় তোমাদের হয়ে যাবে। চলো এখন এই গণেশ টকের উপরে উঠবো। আর এখানে দেখছি একটা দোকানও আছে, ফুড স্টল আছে খাওয়ার, সিঙ্গারা, চাউমিন, মোমো, ফুচকা সবই আছে। এদিকে ফলের একটা দোকান আছে, তো তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবে, স্ন্যাক্স আইটেম যেগুলো আছে, চাউমিন, সিঙ্গারা সমস্ত কিছু খেতে পারবে। চলো এখন এই হচ্ছে গণেশ টক, এইটার উপরে উঠবো। এই হচ্ছে গণেশ টক, চলো উপরে যাওয়া যাক। জুতোটা আই থিঙ্ক উপরে গিয়ে খুলতে হবে। বেশ ভালো লাগছে এসে, রোদ্দুরটা বেরিয়েছে এবার, তাও ভালো লাগছে। কিন্তু রোদ্দুর বেরালেও পাহাড়ের রেঞ্জগুলোতে এখনও সেই ফগি ভাবটা কাটেনি, এটাই আমাদের খুব খারাপ লাগছে। কিন্তু জায়গাটা বেশ ভালো। এই মন্দির থেকে জাস্ট এখানে হচ্ছে জুতো রাখার জায়গা আছে, চলো জুতোটা এখানে রেখে দিই। এই কিন্তু একদম উপরে উঠছি, দেখো এখানে পুজো দেওয়ার জিনিসপত্র আছে। গণপতি বাপ্পা মোরিয়া। ভেতরে হচ্ছে গণপতি বাপ্পা আছে, আর বাইরে এখানে হচ্ছে শিবজি আছে, বেশ ভালো লাগছে। আর এই জায়গাটাতে শুধু দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সাথে এরকম পাহাড়ের দূরের ভিউগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, দেখো দারুণ লাগছে, দারুণ অসাধারণ পাহাড়ের ভিউ। দেখো তোমরা ওইদিকে দূরে ছোট ছোট বাড়ি সব দেখা যাচ্ছে, কিন্তু গ্যাংটক শহরটাকে দেখা যায় এখান থেকে, বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা দেখো গণেশ মন্দিরটা, মানে এই হচ্ছে গণেশ মন্দির। আর নিচে তো ওখানে থেকে উঠে আসলাম, আর এই দিকটাতে সিঁড়ি দিয়ে উঠে এসে এই জায়গাটা বেশ বসার জায়গা আছে, বেশ ভালো লাগছে। এই জায়গাটা থেকে সুন্দর কিন্তু রোদ্দুর আসছে দেখো, আর এখান থেকে চারিদিকের পাহাড় তোমরা দেখতে পারবে, দারুণ লাগছে। এই ভেতরটা থেকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে, এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবে, অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটাতে বসে। ভিউটা দেখো শুধু তোমরা, কি দারুণ লাগছে, অসাধারণ। মানে এইখানে এসে মন খুশি হয়ে গেল, দেখো দারুণ লাগছে। আচ্ছা এখন আমরা চলেছি আমাদের থার্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। আদৌ ভিউ পাবো কিনা জানি না, তার কারণ পুরোটাই কুয়াশা আর হচ্ছে ফগি ওয়েদার, যার জন্য তো
তো চলো আমরা তাও যাই, কি দেখা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজ এখন চলে আসলাম আমাদের আজকে তৃতীয় বা 3 নম্বর গন্তব্যস্থল, সেটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। এবং এই অর্গানিক ভিউ পয়েন্ট থেকে ভিউ কতটা পাবো সেটাই হচ্ছে ব্যাপার। চোখের দেখায় তো দারুণ লাগছে, কিন্তু চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ওয়াও, অর্গানিক ভিউ পয়েন্টে চলো নিচের দিক থেকে বললো ভালো ভিউ পাওয়া যায়। কি ভিউ পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানকার কুকুরগুলো দেখো তোমরা, এই দেখো কি কিউট, পুরো লোম ভর্তি গায়ে, বেশ ভালো লাগলো দেখে। আর এখান থেকে ভিউটা কতটা পাবো সেটাই হচ্ছে কথা, কারণ পুরো চারিদিকে ফগি ওয়েদার। আর এটা দিয়ে এখন আমরা যাব। চলো, এখানে প্রচুর দোকান আছে, দেখো বেশ ভালো লাগছে। ওহো, আচ্ছা, প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে এই মানে সিকিমের ঘুরতে বা গ্যাংটক ঘুরতে যেটা দেখলাম, আমি আগের দুটোতেও দেখলাম, এটাতেও দেখলাম টয়লেটের ব্যবস্থা আছে। আর এখানেও কিন্তু সেটা আছে, পাবলিক টয়লেট। ভিউ পয়েন্টে অনেকটা মজা করলাম, অনেকটা ছবি তুললাম, জ্যাকেট খুলে ফেলেছি ছবি তোলার আনন্দে। যাই হোক, চলো এখন যাচ্ছি হচ্ছে আবারও গাড়ির দিকে, দেখি 4 নম্বর পয়েন্ট কোথায় যাই। আই থিঙ্ক তাশি ভিউ পয়েন্টের দিকে যাব। চলো, এখন আমরা 4 নম্বর যেটা এসেছি সেটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। চলো, এখানে কিন্তু টিকিট লাগবে। চলো, এখানে পার পার্সন 30 টাকা টিকিট আছে। টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টার। আচ্ছা চলো, এই দেখো এখানে ঢুকতেই কত ফুলের গাছ দেখছে। এই যে 30 টাকা দিয়ে টিকিট কাটলাম, এখানে প্রচুর ফুলের গাছ আছে। আর 5 বছরের নিচে কিন্তু কোনো রকম টিকিট লাগবে না। জায়গাটা বেশ ভালো লাগছে, এই দেখো বেশ একদম অন্যরকম কিন্তু একটা জায়গাটা, মানে দেখে মনে হচ্ছে একটা ফরেস্টের মধ্যে দিয়ে একটা রাস্তা করা আছে, আর সেটা দিয়ে আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, সেরকম একটা ফিল। এরকমই দেখো, 2 ধারে এরকম গাছ ভর্তি। ওয়াও, বেশ ভালো লাগছে জায়গাটায়। ওয়ে টু ওয়াটারফল, তার মানে কি এদিকে কোনো ওয়াটারফল আছে? একটা আওয়াজ তো পাচ্ছি ওয়াটারফলসের, কি আছে সেটা তো ভেতরে গেলেই এখন বোঝা যাবে। মনে হচ্ছে ওয়াটারফলস আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ। এই দেখো এরকমই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, দুর্দান্ত। জায়গাটাতে এসে পুরো কালিম্পংয়ের কথা মনে পড়ে গেল। ও বাপরে, আই থিঙ্ক এখান থেকেই ওয়াটারফলসের দেখতে পাবো আর কি, ওয়াটারফলসটা দেখতে পাবো। আওয়াজ তো পাচ্ছি, চলো আমি উঠি, তোমাদেরকেও নিয়ে যাই। ওয়াও, কি দারুণ! ওহো দেখো, আমরা ফার্স্টে এই জায়গাটা আসবো নাই ভাবছিলাম, দূর কি আবার প্ল্যান দেখতে, কিন্তু এটা তো বেশ ভালো লাগলো এসে। বাহ 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 বাহ, কি লাগছে দেখো,
ও গ্যাংটকের সাইট সিন করতে কিন্তু ভুলো না। আমি জ্যাকেটটা খুলে চলে এসেছি, কেন জানি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো আগে গাড়িতে যাই, গিয়ে জ্যাকেটটা পরি, ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা। আমরা ওয়াটারফলস আর ওই ফরেস্টের ওই জায়গাটা থেকে বেরালাম। এখন দেখি কোন তাসি ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল, তার আগে এটা দেখে নিলাম। এখন কোথায় যাই চলো দেখি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগছে, জ্যাকেটটা এবার পরতে হবে। কি কুক্ষণ ভিউ পয়েন্ট, এটা দিয়ে ওপরে উঠে যাবো এখন আমরা। দেখি কেমন ভিউ আসে তাসি ভিউ পয়েন্ট থেকে। এখানেও খাবারের দোকান আছে। খাবারের দোকান কিন্তু সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে। মোমো, তারপরে হচ্ছে পাওভাজি, ফুচকা, পাপড়ি চাট, চাউমিন, ম্যাগি এইসব কিন্তু, আর সামোসা চাট সমস্তটাই পেয়ে যাবে। একটা দোকান। চলে আসলাম তাসি ভিউ পয়েন্টে। ওখানে গান চলছে, ভয়েস ওভার দেওয়া যাবে না, নাহলে কপিরাইট পড়ে যাবে। নর্মালি তোমাদের দেখাচ্ছি, এখানে দারুণ রিলস বানানো যাবে। এই যে দেখো, এখান থেকে কিন্তু পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাবে, কিন্তু পুরোটাই হচ্ছে ফগি। এই দেখো, এখানে এসে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। দেখো এখানে কিন্তু রিলসের ব্যবস্থা আছে, 360 রিলস এটা। এই দেখো, তোমরা কিন্তু এরকম করতে পারবে। ছোট ছোট ভাই বোনরা করছে, বড়রা ছোটরা সবাই কিন্তু করতে পারবে। বেশ ভালো লাগলো, কিন্তু গলাটা এবার একটু ব্যথা করছে। এবার কিন্তু নেক্সট কোথায় যাব চলো দেখছি, সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু সবচেয়ে বড় কথা, সবার আগে দেখি নেক্সট কোথায় যাচ্ছি। ক্যাতমারা প্রচুর হয়ে গেছে আমাদের। একটু আগে শুধু গেঞ্জি পরেছিলাম, আর এখন সেই সব কিচ্ছু না, এখন ডাইরেক্ট টুপি ফুপি পরে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন চলে এসেছি আমরা গুঞ্জন মনেস্ট্রি, এই হচ্ছে তার এন্ট্রি। চলো ভেতরে যাই। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদার দেখে মনে হচ্ছে কালকে হয়তো আমরা দেখবো যে ওখানে এরকমই স্নোফল হচ্ছে। জানি না কালকে যাওয়া হবে কিনা, কথা বলতে কষ্ট হচ্ছে, গলাটা ব্যথা করছে। এখানে দেখছি গুঞ্জন মনেস্ট্রিতে এন্ট্রি ফি আছে 10 টাকা করে। মনেস্ট্রিতে ঢোকার আগে 10 টাকা করে টিকিট কাটতে হলো। চলো এখন ভেতরে গিয়ে দেখি কেমন। এটা দিয়ে এখন হেঁটে যেতে হবে নিচে অনেকটা। চলে আসলাম মনেস্ট্রির সামনে। এখানে প্রচুর টুরিস্টের ভিড়, তার কারণ ছবিটা ভালো তোলা যাচ্ছে। আর দেখো, এই হচ্ছে গুঞ্জন মনেস্ট্রি। ওয়াও, দারুণ লাগছে। ভেতরটাতে যাব, তো বাইরে থেকে দেখাই তোমাদের আগে। ওয়াও, দারুণ লাগছে। দেখো, অন্বেষাকে নিয়ে আসতে পারিনি, আবারও সেই ভিডিও কল করেই দেখাচ্ছি কি করব। প্রচণ্ড বোর লাগে ওকে ছাড়া আসতে আমার। আসবো খুব তাড়াতাড়ি ওকে নিয়ে, আর ঘুরবো আমরা
খুব সুন্দরভাবে পুরো দুনিয়াটা আমরা দেখব, এটাই কিন্তু আমাদের স্বপ্ন। এখন চলে আসলাম আমরা আজকে আমাদের শেষ ডেস্টিনেশন, সেটা হচ্ছে বাথাং ফলস। কিন্তু এই বাথাং ফলসে কিন্তু কোনো রকম জল নেই, এই দেখো একদমই শুকনো। বর্ষাকালে কিন্তু প্রচণ্ড জল থাকে, এই দেখো একদম উপর থেকে পাহাড় থেকে কিন্তু জলগুলো পড়ছে। আর এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানেও খাবারের দোকানও আছে। তো এই বাথাং ফলস দেখে এখন আমরা রোপওয়ের দিকে যাব। যদি রোপওয়েতে উঠি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যদি রোপওয়েতে উঠি। তার কারণ যা ওয়েদার, তাতে রোপওয়েতে উঠে যদি ভিউ দেখাতে না পারি তাহলে আমাদের বেকার উঠে কোনো লাভ হবে না। তো সেটাই ভাবছি, যদি উঠি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। আর এই দেখো এই হচ্ছে ফলসটা। বললাম মোটামুটি গ্যাংটকের সাইট সিন বেশ ভালো ভালো কয়েকটা স্পট তোমাদেরকে দেখালাম। আর গাড়ি ভাড়ার কথা যদি বলি, এই ছোট গাড়িটা আজকে আমাদেরকে 1200 টাকা নিয়েছে আমাদের থেকে। তো 1200 টাকায় কিন্তু তোমরা মোটামুটি 7 পয়েন্ট ঘুরে নিতে পারবে। এছাড়াও কিন্তু 10 পয়েন্ট আছে, সেই 10টা পয়েন্ট ঘুরলে কিন্তু মোটামুটি 2400 টাকা কি না 2000 টাকা মতন কিন্তু পড়বে, 1600 থেকে 2000। তো আমরা কিন্তু এই 1200 টাকায় মোটামুটি এতগুলো স্পট কিন্তু ঘুরেছি, আর আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। এই যে গাড়ি কিন্তু আমাদেরকে নামিয়ে দিল, একদম হোটেলের সামনে পিক আপ করেছিল, আর হোটেলের সামনে কিন্তু আমাদের গাড়ি নামিয়ে দিল। আর দুপুরবেলার খাওয়া দাওয়া যদি বলি, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, চলো। শুরু হয়ে গেল যেটার ভয় পাচ্ছিলাম সেটাই, খাওয়া দাওয়া করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেল। মোটামুটি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এবার জানি না, আজকে কিন্তু গ্যাংটকের এমজি মার্গ বেশ ভিড়, প্রচুর ট্যুরিস্ট আছে, কিন্তু জানি না কালকে কি হবে। মনে হচ্ছে কপালে আমাদের নর্থ সিকিম মানে ইস্ট সিকিম নাথুলা ওই জায়গাটা মনে হয় নেই, কারণ আজকে বৃষ্টি যদি এখানে হয় তার মানে ওখানে আবারও স্নোফল হবে, আর যদি আবারও স্নোফল হয় তাহলে আবারও রাস্তা বন্ধ হবে। আর এখন রোপওয়ের দিকে যাচ্ছি, জানি না রোপওয়েতেও উঠতে পারবো কি না, বৃষ্টি হচ্ছে কি হবে কিচ্ছু জানি না, যা হচ্ছে যেতে যেতেই বলি চলো। এটা দিয়ে যাবো, এখন রোপওয়ে ধরা যাবে, চলো দেখি। যাচ্ছি বৃষ্টির মধ্যে রোপওয়ের দিকে, উঠতে পারি কি না পারি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার। হেঁটে হেঁটে চলে আসলাম একদম রোপওয়ে, যেখানে গ্যাংটকের রোপওয়ে। এই দেখো এখানে লেখাই আছে গ্যাংটক রোপওয়ে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে তার এন্ট্রি। আর এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে এসেছি, যেটা দেখাচ্ছিলাম এমজি মার্কেট থেকে জাস্ট হয়তো পায়ে হেঁটে 5 মিনিট হয়তো লাগবে, 5 মিনিটও লাগবে না, পায়ে হেঁটে জাস্ট এমজি মার্কেটের রেড পান্ডা থেকে তোমরা সোজা হেঁটে আসলেই কিন্তু এই রোপওয়েটা পড়বে। আর এই রাত্রেবেলা কেমন ভিউ লাগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, টিকিট প্রাইস কী আছে সেটাও শেয়ার করছি। আর এই রোপওয়ে কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যেবেলা 6টা অবধি খোলা থাকে, তার মধ্যে যে কোনো টাইম করতে পারবে। আমাদের হাতে যেহেতু সময় নেই তাই জন্য বাধ্য হয়ে রাত্রেই করতে হবে, কারণ কালকে হয়তো আমরা ইস্ট সিকিমে যেতে। আচ্ছা, আমরা তাও রোপওয়েটা করছি নাইট ভিউটা ভালো পাওয়ার জন্য। এখান থেকে টিকিট কেটে নিলাম, এই যে চলো 3 জনের টিকিট। আর এই হচ্ছে 85। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। 3 থেকে 5 বছরের জন্য 85, আর 5 বছরের উপরে হচ্ছে 161 টাকা করে। আর আমাদের কিন্তু এই 161 টাকাই লাগলো এক একজনের, 3 জন মিলে। এখন আমরা হচ্ছে এই লিফটে করে ওপরে যাব, চলো লিফটে করে ওপরে যাই। কেমন ভিউ আসছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে আমরা কিন্তু লিফটে উঠে চলে আসলাম ওপরে 4 নম্বর ফ্লোরে। আর এই হচ্ছে দাঁড়িয়ে আছে দেখো রোপওয়ে, আর এটা করে এখন আমরা কিন্তু যাব। ওয়াও, জীবনে প্রথমবার এরকম গ্যাংটকের রোপওয়েতে উঠেছি। চলো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার হবে। লাইট অফ করে দিতে হবে। তো এই যে রোপওয়ে কিন্তু চালু হয়ে গেছে, তো এই ফার্স্ট টাইম তো এই আর কি। আর রোপওয়েটা কিন্তু প্রতিদিন সন্ধে তো রোপওয়ে কিন্তু আমরা ওদিক থেকে চললাম, আর এদিকে আবার চলে আসলাম। বেশ ভালো লাগলো, কিন্তু ফগি ওয়েদার বলে সেইভাবে ভিউ পাইনি। কিন্তু আমি মনে করি গ্যাংটকে আসলে 160 টাকা খরচ করে মাস্ট ট্রাই, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। এখন আমরা আবার লিফট করে নিচে চলে যাবো। গ্যাংটকে এসে তোমরা এরকম কিন্তু রোপওয়ে চড়তে পারবে খুব সুন্দরভাবে, 160 টাকা খরচা করে। বেশ ভালো লাগবে, কিন্তু একটু ভালো ওয়েদারে করবে, সকাল সকাল করবে। আমাদের হাতে যেহেতু সময় নেই তাই জন্য আমরা বাধ্য হয়ে করতে হলো। তার কারণ কালকে যদি আমরা ইস্ট সিকিমে যাই তাহলে আমাদের ফিরতে ফিরতে আবারও বিকেল হয়ে যাবে, তো সেটা সময় হবে না। আর পরশু দিন কিন্তু আমরা সকাল 9টার মধ্যে বেরিয়ে যাব, মানে বাড়ির দিকে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে আমাদেরকে করতেই হতো। তো তাই জন্য তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন পার্টে, পরের পার্টে তোমাদের সাথে। টাটা।